সো হ্যালো গাইজ, আজকে আমরা একটা ল্যাপটপ আনবক্সিং করতে চলেছি। ল্যাপটপের মডেলটাও তোমাদেরকে জানাবো। 1215U HP 15S 1215U। তো এই ল্যাপটপটি আনবক্সিং করছি। ল্যাপটপটি অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এই ল্যাপটপের পিছনে অনেক গল্প রয়েছে, যেগুলো তোমাদেরকে ভিডিওর পরবর্তীতে জানাতে চলেছি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা হাতের কাছে কিছু পাচ্ছি না, যার কারণে আমরা চাবি দিয়েই কিন্তু ল্যাপটপটা আনবক্সিং করছি। আনবক্সিংটা দেখো কত দ্রুত করা হচ্ছে। তারপরে কি একটা বেরিয়েছে ডিমের ট্রের মতো, যেখানে 30টা ডিম থাকে নাকি। না, ডিমের ট্রে না, তো না 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 এটা ট্রে, এটা ল্যাপটপের ট্রে। এর মধ্যে ল্যাপটপ আছে। আচ্ছা, বক্সের মধ্যে থেকে আমরা কি বেরোচ্ছি, বক্সের মধ্যে থেকে তার আর ডিমের ট্রে, ল্যাপটপের ট্রে থেকে বেরোচ্ছে ল্যাপটপ HP। উপরে লেখা দেখতে পাচ্ছ HP ল্যাপটপ। ল্যাপটপটির পিছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। প্রথমে ল্যাপটপ আমরা একটু অর্ডার করেছিলাম দোকান থেকে অর্ডার করলে কোনো রকম ভুল বোঝাবুঝির কারণে, হয় দোকানদার না হলে আমার ভুল বোঝাবুঝির কারণে ল্যাপটপটি অন্য মডেল চলে আসে। তো সেই মডেলটার জন্য আমাকে অনেক লস খেতে হয়। তারপরে এই ল্যাপটপটি আমরা হাতে পাই 37,527 টাকা অনলাইন প্রাইস। ল্যাপটপটি দেখলে ওপেন করা হচ্ছে। ল্যাপটপটা আমার দিকে ঘোরাও। হ্যাঁ, ল্যাপটপটা আমার দিকে ঘুরিয়েছে। দেখো ল্যাপটপটি, এবারে ফিচার্সটা দেখে নাও কত সুন্দর। HP 15S 1215U 5007। ল্যাপটপটি ব্যাকলাইট কিবোর্ড রয়েছে। ল্যাপটপটি দেখবো ওপেন করে। এ তো ওপেন নিচ্ছে না কারণ চার্জ নেই। অনলাইন প্রোডাক্ট, টোটালি চার্জ নেই। এটা আমাদেরকে চার্জে গুঁজতে হবে। চার্জে গুঁজে আমরা দেখবো চালু করে কি হতে যায়। তো সেই দোকান থেকে যখন অর্ডার দিয়েছিলাম, অর্ডার দেওয়ার পরে অন্য মডেল চলে আসে। সেই মডেলটি আমরা পছন্দ করি না, যার কারণে সেটা আমরা আবার রিটার্ন করে দিই। রিটার্ন করলে সেখানে আমাদের কিছু লস খেতে হয়। তো খেতে হলেও ভালো, নিজের পছন্দের মডেলটা কিন্তু পেয়েছি, যেটাতে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এবং এর ফিচার্স অনেক সুন্দর। 5165U, তার থেকে এটা শতগুণ ভালো। চার্জে গুঁজে দিয়ে আমরা ল্যাপটপটা ওপেন করছি, দেখছি। ওপেন করে যে সেটিংটা করতে হয়, সামান্য ফোন কিনে যেরকম ইমেল সেট করতে হয়, নতুন ফোন কিনে ল্যাপটপ কিনেও সেরকম মাইক্রোসফট অ্যাকাউন্ট সেটিং করতে হয়, মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হয়। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা প্রথমে জানতাম না, যার কারণে দোকানদার সেই প্রথম ল্যাপটপটিতে আমাদেরকে ভিজিট করেছিল 800 টাকা। সো সেই টাকাটি কিন্তু আমরা হাত দেবো না, এবার নিজেই কিন্তু সেটিং করে নেব। বেশ সুন্দর দেখাচ্ছে ল্যাপটপটি। আমি বলবো ওয়ান হ্যান্ডেড ইউজ করার জন্য দিস ল্যাপটপ ইজ বেস্ট। স্টুডেন্টদের ক্ষেত্রে খুব সুন্দর। বিশেষ করে উইন্ডোজের যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। উইন্ডোজ 12 জেনারেশন মারা, 8GB র্যাম, 512GB SSD। এখানে কি চাইছে, ইন্ডিয়া সিলেক্ট করতে বলছে। সেটিংয়ের ক্ষেত্রে সেটিং করাটা কিন্তু কোনো ব্যাপারই না, যেটা আমি করে বুঝলাম। প্রথমে ভাবছিলাম যে সেটিং করা হয়তো অনেক কষ্টের ব্যাপার এবং টাফ ব্যাপার, হয়তো পারবো না, কিন্তু করে দেখলাম যে কোনো ব্যাপারই না। ওয়ান টু অ্যাড সেকেন্ড কিবোর্ড, নো, আমি সেকেন্ড কিবোর্ড ইউজ করতে চাই না। লেটস কানেক্ট ইউ টু এ নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে বলছে। আমি ওয়াইফাই নেটওয়ার্ক সঙ্গে, বাড়ির ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে বলছে। সো ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড প্রথমে ভুল মেরেছিলাম, তারপরে আবার পাসওয়ার্ডটি ঠিক মারলাম। সো পাসওয়ার্ড কী ছিল নিজেরই কিন্তু মনে ছিল না, ভুলে গেছিলাম, যার কারণে পাসওয়ার্ড আবার দেখে নিয়ে আবার পাসওয়ার্ডটা কানেক্ট মারলাম। তো পাসওয়ার্ড দেখো কানেক্ট হয়ে গেল। কানেক্ট ফর আপডেট, চেকিং ফর আপডেটস। এবারে এক এক করে আপডেট নেবে, টোটাল 3টা আপডেট নেবে। হ্যাঁ, আপডেটগুলো নেওয়ার পরে তারপরে কম্পিউটার ওপেন হবে, ল্যাপটপ ওপেন হবে। সো এবারে আমরা ল্যাপটপটি ওপেন হওয়ার জন্য একটু ওয়েট করব। একটু ওয়েট করার পরে দেখবো আমরা ল্যাপটপটি ওপেন হয়ে যাবে। মেকিং শিওর ইউ হ্যাভ দ্য লেটেস্ট।
উইন্ডোজ 12 জেনারেশন, এইচপি দেখতে পাচ্ছ। এইচপি এক্ষুনি খুলে যাবে টোটালি। ওয়েলকাম দেখতে পাচ্ছ, দেখাচ্ছে। এবারে খুলতে আর সময় বাকি নেই, খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ, প্লিজ রিভিউ দ্য মাইক্রোসফট অ্যাকাউন্ট। এবার মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুলতে বলছে। মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা খুলবো, আমাদের আগে খোলা ছিল সেটাই জাস্ট আমরা লগ ইন করে নেবো। লগ ইন করে নেওয়ার পরে এবারে ওপেন দেখিয়ে দিচ্ছে। ল্যাপটপের সাইডগুলো একটু দেখে নাও কেমন। দুটো ইউএসবি কেবল গোজাকর জায়গা রয়েছে, এই সাইডে দেখতে পাচ্ছ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।